إله إلا الله الله أكبر أشهد أن لا বলেন তো মুয়াজ্জিন সাহেব আজান দেয় কি দেয় না? বিজ্ঞানীরা বের করেছেন এই যে মসজিদ থেকে আমাদের আল্লাহু আকবার আওয়াজ করে উচ্চারিত হয়, আল্লাহু আকবার আওয়াজের এই ধ্বনির মাধ্যমে, আজানের এই আওয়াজের মাধ্যমে, এবং মুসলমানরা যে আল্লাহ তাআলা প্রশংসা করে, জিকির করে, ওই প্রশংসা জিকিরের মাধ্যমে রব্বুল আলামিন আসমানকে টিকিয়ে রেখেছেন। বলে আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা, প্রশংসা যদি করতে হয় যার করব তিনি হলেন কে? আরো জোরে বলে তিনি কে? এই জন্য ভাইয়েরা আমার, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে বনি আদমকে সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাজার লক্ষ কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচাইতে দামি মাখলুকাত হলো মানুষ। আরো জোরে বলেন কে? সবচাইতে দামি মাখলুকাত হলো মানুষ। এই মানুষের খিদমতের জন্যই রব্বুল আলামিন আসমান, জমিন, কুল কায়নাত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কীট পতঙ্গ, সৌররাজি, আকাশে উড়ন্ত পক্ষী কোন থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত, আফ্রিকার গহীন অরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী থেকে শুরু করে সমুদ্র তলদেশে তলিয়ে থাকা নীলতিমি পর্যন্ত, এই সব কিছুই রব্বুল আলামিন মানবের সেবার জন্য, খিদমতের জন্য সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যা কিছু দেখো কিংবা না দেখো, তোমাদের দৃষ্টিসীমার ভেতরে কিংবা দৃষ্টিসীমার বাহিরে, সিন কিংবা আনসিন, দেখো বা না দেখো, যত মাখলুকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, এই সব কিছুই সৃষ্টি করেছে একমাত্র বান্দা তোমার সেবার জন্য, তোমার কষ্ট যেন না হয়, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে তোমার জন্য কষ্ট না হয়, এই কারণে আসমান জমিন আমি সৃষ্টি করেছি বান্দা তোমার সেবার জন্য। তুমি এই সমস্ত বস্তু থেকে সেবা পেয়ে যার প্রশংসা করবা, যার গোলামি করবা, আপনাদের কাছ থেকে আমি আওয়াজ চাই, বলেন তো তিনি কে? রব্বুল আলামিন বলেন, শোনো, এই মানবের মতো এত দামি মানব আমি পৃথিবীর মধ্যে বানাই নাই। রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে ৪টা জিনিসের কসম করে রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, উই হ্যাভ মেন্ট অ্যাজ আ বেস্ট কম্পোজিশন, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমি আল্লাহ এ মানবকে সৃষ্টি করলাম। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই মানবকে রব্বুল আলামিন দামি বলে সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ মানব বলে সৃষ্টি করেছেন। আবার রব্বুল আলামিন এই মানবকে আবার সর্বনিকৃষ্ট তিনি বলেছেন। এর একটা বলার কারণ আছে। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে যে কারণে সর্বশ্রেষ্ঠ জাতি বলেছেন, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বলেছেন, একটা মাত্র কারণ। বলেন তো কয়টা কারণ? মানবকে রব্বুল আলামিন এত দামি বানানোর কারণ হলো একটাই, রব্বুল আলামিন মানুষের বিবেক দিয়ে তার উপর একটা সবচাইতে দামি মূল্যবান মহামূল্যবান বস্তু আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। সেই বস্তুটার নাম হলো ঈমান। আরো জোরে বলি কি ঈমান? ঈমান। ঈমানের কারণে আপনি আমি অন্যান্য মাখলুকাত থেকে শ্রেষ্ঠ, কারণ আমাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই ঈমান যদি না থাকে, বলেন তো আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে কি নাই? আমাদের রাসূলের প্রতি বিশ্বাস আছে কি নাই? আমরা কি আল্লাহ তাআলাকে দেখেছি? বলেন তো দেখেছি। তারপরও আমরা আল্লাহকে বিশ্বাস বলেন তো করি কি করি না?
এটাই তো ঈমান। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুমিন তো মুত্তাকিন তো তারাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্যের উপর। আল্লাহকে আমরা দেখি নাই, কিন্তু তার উপরও আমরা আল্লাহকে বলেন তো মানি কি মানি না? আরো জোরে কোন মানি কি মানি না? যারা বলে আমরা আনসিন ইজ নাথিং, যেটা দেখি না সেটা আমরা মানি না, এরকম কিছু পার্টি আছে কি নাই? আল্লাহকে মানে না, হাসর নাসর তারা মানে না, আখিরাতে তারা বিশ্বাস করে না। বলেন তো এইরকম শ্রেণীর মানুষ আছে কি নাই? যেটা আমরা দেখি না সেটা আমরা মানি, মানে আল্লাহকে আমি দেখি না, সুতরাং আল্লাহকে আমি বিশ্বাসও। আমি তখন বলবো যে তুমি আল্লাহকে দেখো না বলে আল্লাহকে মানো না, তাহলে আমি বলবো তুমি একটা হারামজাদা, তোমার বাবার পরিচয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কেমনে? তুমি যে আল্লাহকে দেখো নাই তাই বলে আল্লাহকে মানো না, তুমি কি তোমার বাবারে দেখেছো? এই বাবাই তোমার জন্মদাতা, এই পুরুষটাই তোমার জন্মদাতা। তুমি বাবাকে যদি বিশ্বাস করতে পারো তাহলে তুমি একটা হালালজাদা হইবা। বাবাকে বিশ্বাস না করলে, বাবাকে না মানলে তুমি হবে হারামজাদা। তার মানে তুমি না দেখো বাবাকে বিশ্বাস করো। ঠিক এইরকম ভাবে বাবাকে যদি বিশ্বাস করতে পারো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাদেরকে পয়দা করেছে, তাকেও না দেখে বিশ্বাস করার দরকার আছে কি নাই বলেন? আল্লাহ আমরা জিকির করি লা ইলাহা, আমরা সকলে জিকির করি।